আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইউনূস আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি যুগে যুগে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ, হৃদয় বিদারক এবং ঈমান জাগানিয়া ভিডিওতে আমরা আলোচনা করব এমন একজন নবীর জীবনী, যার ঘটনা পৃথিবীর ইতিহাসে এক অনন্য শিক্ষা। তিনি হলেন মহান আল্লাহর প্রিয় নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি সেই নবী যিনি নিজের কওমকে আল্লাহর পথে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি সেই নবী যিনি সমুদ্রের অন্ধকারে বিশাল মাছের পেটের ভিতরে থেকেও আল্লাহকে ডেকেছিলেন। তিনি সেই নবী যার দেয়া কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য, যার দোয়া কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য রহমত হয়ে থাকবে। আজকের এই ভিডিওতে আমরা জানব হযরত ইউনূস আলাইহিস সালামের বংশ পরিচয়, তার জন্ম ও শৈশব, বনি ইসরাইল ও নিনেভি নগরীর অবস্থা, কওমের শিরক ও অবাধ্যতা, নবুয়ত লাভ, দাওয়াতি সংগ্রাম, মানুষের বিদ্রূপ, আল্লাহর আযাবের সতর্কতা, ইউনূস আলাইহিস সালামের রাগ করে চলে যাওয়া, জাহাজের ভয়ঙ্কর ঘটনা, সমুদ্রে নিক্ষেপ, বিশাল মাছের পেটে অবস্থান, অন্ধকারের দোয়া, আল্লাহর রহমত, কওমের তওবা, পুনরায় দাওয়াত, তার জীবনের শিক্ষা এবং বর্তমান যুগের মানুষের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জীবনী শুধু ইতিহাস নয়, এটি ধৈর্য, তওবা, আল্লাহর রহমত এবং ঈমানের এক মহান শিক্ষা। পৃথিবীর অবস্থা ও নিনেভি নগরী। হযরত ইলিয়াস আলাইহিস সালামের পর মানুষের মধ্যে আবারও গুনাহ বৃদ্ধি পেতে শুরু করলো। বনি ইসরাইলের বহু মানুষ আল্লাহর বিধান ভুলে গেল। তখনকার পৃথিবীর অন্যতম বড় নগরী ছিল নিনেভি। বর্তমান ইরাক অঞ্চলের কাছাকাছি ছিল এই শহর। নিনেভি ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি নগরী। সেখানে ছিল বিশাল প্রাসাদ, ব্যবসা বাণিজ্য, কৃষি, ধন সম্পদ, শক্তিশালী শাসক। কিন্তু বাইরের চাকচিক্যের আড়ালে মানুষের অন্তর ছিল অন্ধকারে ভরা। সমাজে ছড়িয়ে পড়ছিল মূর্তি পূজা, ব্যভিচার, মদপান, সুদ, অন্যায়, অবিচার, গরিবদের উপর অত্যাচার, আল্লাহকে অস্বীকার করা। মানুষ দুনিয়ার মোহে এমনভাবে ডুবে গিয়েছিল যে তারা আখিরাতকে ভুলেই গিয়েছিল। হযরত ইউনূস আলাইহিস সালামের বংশ পরিচয়। হযরত ইউনূস আলাইহিস সালামের আরেক নাম ছিল যুন্নুন, অর্থাৎ মাছওয়ালা নবী। তিনি ছিলেন বনি ইসরাইলের একজন সম্মানিত নবী। তার পিতার নাম ছিল মাত্তা, এজন্য তাকে ইউনূস ইবনে মাত্তা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম সম্মানের সাথে উল্লেখ করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ছিলেন সত্যবাদী, দয়ালু, নরম হৃদয়ের, আল্লাহ ভীরু, নির্জনতা পছন্দকারী। তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন। তিনি বুঝতেন এই পৃথিবী কোনো মূর্তি সৃষ্টি করতে পারে না, সব কিছুর মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। শৈশবের ঘটনা। ছোটবেলায় ইউনূস আলাইহিস সালাম দেখতেন মানুষ পাথরের মূর্তি পূজা করত, পাথরের মূর্তির সামনে সিজদা করত। কেউ খাবার দিচ্ছে, কেউ পশু কোরবানি করছে। তিনি অবাক হয়ে যেতেন। একদিন তিনি এক বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই পাথরকে কেন ডাকছেন? বৃদ্ধ বলল, এটাই আমাদের উপাস্য। তখন ছোট্ট ইউনূস বললেন, এটা তো নিজেও নড়তেও পারে না। মানুষ তার কথা শুনে রাগ করত, কিন্তু তিনি সত্য বলা বন্ধ করতেন না। যুবক ইউনূসের চরিত্র। যখন তিনি বড় হতে লাগলেন তখন তার চরিত্র আরো সুন্দর হয়ে উঠল। তিনি কখনো মিথ্যা বলতেন না, গরিবদের সাহায্য করতেন, অসুস্থদের দেখতে যেতেন। তিনি রাতের বেলা নির্জনে আল্লাহর ইবাদত করতেন। মানুষ যখন ঘুমিয়ে যেত তখন তিনি কান্না করতেন এবং বলতেন, হে আল্লাহ,
আমাকে হেদায়েত দিন। নবুয়ত লাভ। একদিন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, তাকে নিনেভীর মানুষের কাছে পাঠানো হলো। আল্লাহ তাকে বললেন, তোমার কওমকে সতর্ক করো। এরপর তিনি মানুষের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা ছেড়ে দাও, আল্লাহর আযাব থেকে বেঁচে থাকো। কওমের বিদ্রূপ। মানুষ তার কথা শুনে হাসাহাসি করতে লাগলো। কেউ বলল, ইউনুস পাগল হয়ে গেছে। কেউ বলল, আমাদের পূর্বপুরুষদের ধর্ম আমরা কখনোই ছাড়তে পারবো না। আমাদের পূর্বপুরুষরা তো এই ধর্মেই ছিল, এই ধর্মই পালন করে গিয়েছে। ধনী লোকেরা বলল, যদি তোমার কথা সত্য হয় তাহলে আযাব নিয়ে আসো। হযরত ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট পেলেন, কিন্তু দাওয়াত বন্ধ করলেন না। বছরের পর বছর দাওয়াত দিলেন। তিনি দিনের পর দিন, বছরের পর বছর মানুষকে আল্লাহর পথে ডাকলেন। বাজারে, ঘরে, রাজ দরবারে, জনসম্মুখে, নির্জনে তিনি সবাইকে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু খুব কম মানুষই ঈমান আনলো। অধিকাংশ মানুষ গুনাহাতেই রয়ে গেল। আল্লাহর আযাবের সতর্ক বার্তা। অবশেষে হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, তোমরা যদি তওবা না করো তাহলে কয়েকদিনের মধ্যে আল্লাহর আযাব নেমে আসবে। মানুষ তাকে উপহাস করলো। কেউ বলল, আযাব কোথায়? কেউ বলল, আমরা কিছুই ভয় পাই না। ইউনুস আলাইহিস সালামের কষ্ট, তার অন্তর ভেঙে খান খান হয়ে গেল। তিনি বললেন, এরা কখনো ঈমান আনবে না। অত্যন্ত দুঃখ ও রাগ নিয়ে তিনি শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি অনুমতি ছাড়াই কওম ছেড়ে বের হয়ে গেলেন। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আযাবের আলামত। হযরত ইউনুস আলাইহিস সালাম শহর ছেড়ে চলে যাওয়ার পর আকাশের রং বদলে যেতে লাগলো। কালো মেঘ জমলো, ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো। মানুষ ভয় পেয়ে গেল। তখন তারা বুঝতে পারল, নবী ইউনুস সত্য বলেছিল। পুরো শহরের তওবা। নিনেভীর মানুষ সবাই একসাথে কান্না করতে লাগলো। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইল। তারা মূর্তি ভেঙে ফেললো। তারা বলল, হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, আযাব সরিয়ে নিলেন। এটাই ছিল ইতিহাসের অন্যতম বিরল ঘটনা। এক পুরো জাতি আযাব আসার আগেই তওবা করেছিল। সমুদ্র যাত্রা। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের দিকে রওনা হলেন। তিনি একটি জাহাজে উঠলেন। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর সমুদ্রে উত্তাল হয়ে গেল। বিশাল ঢেউ, ভয়ঙ্কর বাতাস, বজ্রপাত, জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো। লটারির ঘটনা। জাহাজের লোকেরা বলল, আমাদের মধ্যে নিশ্চয়ই কেউ বড় গুনাহ করেছে। তারা লটারি করলো। আশ্চর্যের বিষয়, প্রতিবারও ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় এক পরীক্ষা। সমুদ্রে নিক্ষেপ। অবশেষে তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, উত্তাল পানি। ঠিক তখন আল্লাহ তাআলার নির্দেশে একটি বিশাল মাছ তাকে ঘিরে ফেলল। মাছের পেটের অন্ধকার। এটি ছিল ভয়ঙ্কর এক পরিস্থিতি। রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে তিনি বন্দী হয়ে গেলেন। তিনি বুঝলেন আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নেই। ঐতিহাসিক দোয়া। তখন তিনি সেই বিখ্যাত দোয়া বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। তিনি কাঁদতে কাঁদতে তওবা করতে লাগলেন। আল্লাহর রহমত, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন।
মাছটিকে নির্দেশ দেওয়া হলো তাকে তীরে ফেলে দিতে। মাছটি তাকে সমুদ্রের তীরে বের করে দিল। অসুস্থ অবস্থায় পরীক্ষা। যখন তিনি তীরে এলেন তখন তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল, তিনি নড়াচড়াও করতে পারছিলেন না। আল্লাহ তাআলা তার জন্য একটি লাউ গাছ জন্ম দিলেন। গাছের পাতায় তিনি ছায়া পেলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। পুনরায় কওমের কাছে ফেরা, আল্লাহ তাআলা তাকে আবার কওমের কাছে পাঠালেন। তিনি অবাক হয়ে দেখলেন পুরো শহর ঈমান গ্রহণ করেছে। মানুষ তাকে সম্মান করতে লাগলো। তারা বলল, আমরা ভুল করেছি। ঈমানের সমাজ প্রতিষ্ঠা। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের নামাজ শিক্ষা দিলেন, আল্লাহ ভীতি শিক্ষা দিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন, গরিবদের হক আদায় করা শিখালেন। ধীরে ধীরে নিনেভি বদলে গেল। তার জীবনের অসাধারণ শিক্ষা, আল্লাহর রহমত অসীম। মানুষ যত গুনাহ করুক না কেন, তওবা করলে আল্লাহ কখনোই তওবা ফিরিয়ে দেন না। ধৈর্য হারানো যাবে না। নবীদের জীবনেও পরীক্ষা এসেছে, তাই আমাদের জীবনেও পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তার জীবনে তত বেশি পরীক্ষা থাকে, তাই কষ্টের সময় কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। দোয়ার শক্তি। মাছের পেটে দোয়া আজও মানুষের বিপদ দূর করে দেয়। এজন্য আমরা বিপদে পড়লেই কারো কাছে হাত না পেতে, কারো কাছে কিছু না চেয়ে সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের কাছেই সব কিছু চাইব। অহংকার ধ্বংস ডেকে আনে। নিনেভির মানুষ অহংকার করেছিল, পরে তারা ভয়ঙ্কর শিক্ষা পায়, ফলে পুরো জাতি একসাথে তওবা করেছিল। আল্লাহর দিকে ফিরে আসাই মুক্তি। বর্তমান যুগের সাথে মিল। আজকের পৃথিবীতেও মানুষ টাকা পয়সাকে সবচেয়ে বড় মনে করে, আল্লাহকে ভুলে যাচ্ছে, গুনাহকে স্বাভাবিক মনে করছে, আখিরাত ভুলে যাচ্ছে। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমাদের সতর্ক করে দেয়। কোরআনে হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় তার ঘটনা উল্লেখ করেছেন। সূরা ইউনূসে, সূরা আম্বিয়ায়, সূরা সাফফাতে, সূরা কলমে। এতে বোঝা যায় তার ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, হযরত ইউনূস আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় মানুষ যত বিপদেই পড়ুক আল্লাহর দিকে ফিরে এলে মুক্তি পাওয়া যাবে, বা আল্লাহর দিকে ফিরে এলে মুক্তি পাওয়া যাওয়া একেবারেই সম্ভব। তিনি মাছের পেটের অন্ধকার থেকেও আল্লাহকে ডেকেছিলেন আর আল্লাহ তাকে উদ্ধার করেছিল। আজ আমরাও যদি আন্তরিকভাবে তওবা করি, আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।